আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। সকালে উঠেই আমি রান্নাবাড়া শুরু করে দিয়েছি। এখানে আমি সবজি খিচুড়ি রান্না করব, এর জন্য গাজর, আলু আর একটু পুঁই শাক আমি দিয়ে দিয়েছি, আর ডাল, আর বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ দিয়েছি। আজকে একটু নরম করে সবজি খিচুড়ি রান্না করব। অনেক দিন যাবত একটু সবজি খিচুড়ি খেতে মন চাচ্ছিল, ভাবলাম আজ একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ভাবলাম যে আজকেই বেস্ট হবে খিচুড়িটা। আর খিচুড়িটা খেতেও মাশাল্লাহ অনেক মজা হয়েছিল, আর কালারটা তো কি বলবো। এই তো আমি খিচুড়ি বসিয়ে দিয়েছি। আর এখানে গতকালকের একটু গরুর মাংস ছিল, সেগুলো আমি গরম করে নেব এখন। খিচুড়িটা আমার প্রায় হয়েই আসছে, আমি আর মাঝখানে কোনো কিছু শ্যুট করিনি। আর একটু পানিটা টেনে আসলে আমি অফ করে দেব। খিচুড়িটার কালারটা অনেক সুন্দর আসছে, আর একদিকে স্মেলটাও অনেক সুন্দর এসেছে। এই তো খিচুড়ি হয়ে গিয়েছে, এখন আমি খাবারটা খেয়ে নিব। আমি একটু মাংসের তরকারি নিয়ে নিচ্ছিলাম। আসলে আমার সবজি খিচুড়ি বা এমনি খিচুড়ির সাথে আমি মাংসটা বেশি প্রেফার করি না, আমার মজা লাগে না পার্সোনালি। আমি একটু আচার বা একটু টক জাতীয় কোনো কিছু লেবু টেবু দিয়েই খেতে বেশি পছন্দ করি। খাওয়া দাওয়া শেষ করে দেখলাম যে ভালোই রোদ উঠেছে, কিছু কাপড় টাপড়ও আমার ধুতে হবে। ভাবলাম আগে রান্নাটা শেষ করে ফেলি। এখানে এখানে একটু শাপলা ভাজি করে নিচ্ছি, অল্পই ছিল, ভাবলাম যে একটু ভাজি করে ফেলি। এটা ছোট মাছ দিয়ে রান্নার জন্য রেখে দিয়েছিলাম অল্প করে, বাট রান্না হয়নি, ভাবলাম যে ভাজি করে ফেলি। উমাইদের বাবার শাপলা ভাজিটা অনেক পছন্দের। এই তো জাস্ট এইটুকু হয়েছে, তাতেই হবে, কিন্তু শাপলা ভাজিটা অনেক মজা হয়েছিল। আর এখানে আমি ছোট মাছের চচ্চড়ি করব, এজন্য হাতে মাখিয়ে সব কিছু একদম বসিয়ে দিয়েছি প্যানে। আর ছোট মাছের চচ্চড়িটা এভাবে মাখিয়ে করলে অনেক মজা লাগে। আর একটু পেঁয়াজ আর কাঁচামরিচটা যদি বেশি দেওয়া যায়। আমি কোনো গুঁড়ামরিচ ইউজ করি না, জাস্ট কাঁচামরিচের ঝালেই আমি রান্নাটা করি। এই তো আমার হয়ে গিয়েছে। ছোট মাছের চচ্চড়িটা অনেক মজা হয়েছিল। আর এদিকে আমি একটু নিচে গিয়েছিলাম, যেহেতু বাসায় বড় কোনো মাছ নেই, এর জন্য আমি মাছ নিয়ে আসতে গিয়েছিলাম। আমার শাশুড়িকে বললাম যে একটু কেটে দেন, আমি এই চিংড়ি মাছগুলো বেছে নেই। এখানে চিংড়ি মাছের মাথা আর কিছু ছোট চিংড়ি আছে, এগুলো আমি ভর্তা করব। এই ভর্তাটা অনেক মজা, আমি একদিন ফুল রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এই তো আমি ভালো করে বেটে নিচ্ছি, এখন কাঁচামরিচ আর রসুনগুলো বেটে নেব। আসলে এই চিংড়ি মাছের খোসাগুলো একটু বেশি বড় ছিল, মাথাগুলা, এর জন্য একটু কষ্ট হচ্ছিল বাটতে। আর আমি ভাতটাও বসিয়ে দিয়েছি দুপুরের জন্য। আর এদিকে আমি এখন একটু আইসক্রিম বের করে নিচ্ছি, আমি উমাইদের বাবাকে খেতে দিব। আর কোনো আমি বাটি পাচ্ছিলাম না, এর জন্য এই বাটিতেই দিয়ে দিলাম। বললাম যে এটাই খাও, আজকের মতো কোনো কিছু বলো না। ইউজুয়ালি আমার এই আইসক্রিমটা একদমই পছন্দ না, আর এদিকে বেশি পাওয়াও যায় না। উমাইদের বাবার আবার এই ম্যাঙ্গো আর ভ্যানিলা ফ্লেভারটা অনেক পছন্দের, এর জন্যও নিয়ে আসে। এদিকে আমি উমাইদকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর এখন আমি একটু মাছ ভুনা করে নিব। আমি নামাজটা পড়ে নিয়েছি, গোসলও করে নিয়েছি, এখন আমি বাকি রান্নাটা শেষ করে ফেলবো। এখানে আমি পাঙ্গাস মাছের মাথা নিয়েছি, এটা দিয়ে পুঁই শাক রান্না করব, আমার অনেক মজা লাগে। উমাইদের বাবা তো খাবে না, এর জন্য আমি অল্প করেই রান্না করছি, আমি আর আমার শাশুড়ি খাবো। এভাবে মাছের মাথা দিয়ে পুঁই শাকের তরকারি আমার অনেক ভালো লাগে, কিন্তু উমাইদের বাবার জন্য তো খাওয়া যায় না, ও পাঙ্গাস মাছ খায়ও না, আর নিয়ে আসতেও দেয় না। এটা আমি নিয়ে আসছিলাম নিচ থেকে, নিচেই যেহেতু বাজার আছে। তরকারিটা অনেক মজা হয়েছিল। আর এখানে আমি উমাইদের বাবার জন্য মাছ ভাজি করব। আমি মাছটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি, সকালে যে মাছটা নিয়ে আসছিলাম সেটাই এখন ভাজি করে দেব। এখন আমি দেখলাম বারান্দায় চলে আসলাম রান্না টান্না শেষ করে, যে কি অবস্থা। এটা বিকেলবেলা, দেখতেছি বাচ্চারা খেলতেছে, আমার আবার ফোনে ভিডিও করা দেখে ওরা আবার বলতেছে যে দেখো দেখো ভিডিও করতেছে। একটা টাওয়াল ধুয়ে দিয়েছিলাম, সেটা এখন এখানেই দিয়ে দিয়েছি এই পাশের গ্রিলে, যেহেতু এখানে একটু একটু রোদ আছে, ভাবলাম যে পানিগুলো অন্তত ঝরতে থাকবে। সো দ্যাটস ইট।